হজের রোকনগুলোর মধ্যে 1 নম্বর রোকন হচ্ছে ইহরাম বাঁধা। দ্বিতীয় নম্বর রোকন হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। কিন্তু অনেকে আছে হজ করতে যাবার পরে আরাফার ময়দানে কিছু সময় অপেক্ষা করে, তারপর শেষ পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা না করে সে আবার রওনা দিয়ে চলে যায়। এটা মারাত্মক একটি ভুল। হাজিগণকে অবশ্যই তাকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে, কারণ এটা হচ্ছে হজ্জের একটি রোকন, ফরজ। যদি এইটা শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার হজই নষ্ট হয়ে যাবে। এরপরে হজ্জের আরেকটি রোকন হচ্ছে তওয়াফে ইফাজা আদায় করা। এমনি ভাবে আরেকটি রোকন হচ্ছে সাফা মারওয়া সাই করা। হজ্জের ওয়াজিব গুলো কি কি এতক্ষণ আলোচনা করলাম। হজ্জের রোকন, হজ্জের রোকনগুলির মধ্যে যদি একটা রোকন ছুটে যায় তাহলে তার হজই নষ্ট হয়ে যাবে। আর এখন আলোচনা করতেছি হজ্জের ওয়াজিব। হজ্জের যে কয়টি ওয়াজিব রয়েছে, এই ওয়াজিবগুলোর মধ্যে যদি একটি ওয়াজিব ছুটে যায় তাকে দম দিতে হবে, তার হজ নষ্ট হবে না। বলতেছি হজ্জের ওয়াজিব। এই হজ্জের ওয়াজিবগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে কি মিকাত থেকে ইহরাম বাঁধা। হজ্জের ওয়াজিবের মধ্যে 1 নম্বর কি মিকাত থেকে ইহরাম বাঁধা। তাহলে মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে। বাংলাদেশ ভারতীয় উপমহাদেশ থেকে যারা প্লেনের মাধ্যমে হজে যায় তারা কি করবে? যখন মিকাত স্থানে পৌঁছবে, মিকাতের স্থানে পৌঁছলে তখন প্লেন ল্যান্ড করে, প্লেন কিছুটা সময় একটু দেয়, তখনই হাজিগণ বলে এইখানে আমরা এসেছি, ইয়ালামলামে এসেছি, এইখানে আমরা কি করব? ইহরাম পরিধান করব। তখন তাদের জন্য কিছুটা সময় দেয়, তখন তারা হাজিগণ ওযু করে হজের জন্য প্রস্তুতি নেবে। এখন ওইখান থেকে যদি হজের জন্য ইহরাম পরিধান না করে, সে যদি জেদ্দায় পৌঁছে দেয়, ইহরাম পরিধান না করে সে যদি জেদ্দায় চলে যায়, মিকাতের মধ্য থেকে যদি সে ইহরাম পরিধান করে, অবশ্যই দম দিতে হবে। তার জন্য দম দেওয়া ওয়াজিব হয়ে গেছে। খুব সাবধান। এই জন্য হাজিগণ যারা হজ করতে যাবে খুব সাবধানভাবে কাজ করতে হবে। ইহরাম পরিধান করার পরে অনেক নিষেধাবলী রয়েছে, যে নিষেধাবলীগুলো থেকে সাবধান থাকতে হবে। যাই হোক, যা বলতেছিলাম, হজের আরেকটি ওয়াজিব হচ্ছে আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা। ইতিপূর্বে বলেছি, আরাফার ময়দানে হজ করতে গিয়ে অনেকে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করে না, তারা সূর্যাস্ত হবার পূর্বেই তারা আরাফার ময়দান ত্যাগ করে চলে যায়। এটা খুবই মারাত্মক একটি ভুল। এইগুলো থেকে খুবই সাবধান হতে হবে। হজ্জের ওয়াজিবের মধ্যে আরেকটি হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফায় রাত্র অবস্থান করতে হবে। অনেকে আছে মুজদালিফায় রাত্র অবস্থান না করে, রাত্র শেষ হবার আগেই তারা কঙ্কর নিক্ষেপ করার জন্য কঙ্কর খোঁজ করতে যায়, তারপরে এরকম বিভিন্ন কাজকর্ম করে। এগুলো খুবই অনৈতিক কাজ। হজ্জের একটি ওয়াজিব ছুটে যাবে, এইগুলো থেকে খুবই সাবধান হতে হবে। হজের আরেকটি আইয়ামের তাশরিকের রাতের গুলোতে মিনাতে অবস্থান করতে হবে, এটা হচ্ছে হজ্জের একটি ওয়াজিব। আরেকটি ওয়াজিব হচ্ছে হজ্জের জন্য জামরাতুল আকাবাতে 10 তারিখে কঙ্কর নিক্ষেপ করতে হবে, 11, 12, 13 তারিখে কঙ্কর নিক্ষেপ করতে হবে। এমনি ভাবে হজ্জের আরেকটি ওয়াজিব হচ্ছে মাথা মুন্ডন করা। আরেকটি ওয়াজিব হচ্ছে কি বিদায়ী তওয়াফ করা। মাথা মুন্ডন করার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, যারা হজ্জে তামাত্তু অথবা হজ্জে কিরান করবে তাদের ক্ষেত্রে প্রথমত তারা তো ওমরা করে নেবে। সেই জন্য ওমরার জন্য আবার যেহেতু হালাল হতে হয়, হালাল হওয়ার জন্য প্রথমত চুলটা ছেটে নিবে, চুল কেটে নিবে, সামান্য ছোট করে নিবে। পরবর্তীতে যখন হজ শেষ হবার পূর্বে আবার যখন হালাল হতে হয়, তখন তারা মাথা পুরোপুরি মুন্ডন করে নেবে। এটা হচ্ছে হজের একটি ওয়াজিবের মধ্যে পড়ে।
এজন্য খুব সাবধান হতে হবে। আর একটা বিষয় হচ্ছে ওমরার রোকনগুলো কি কি, এগুলো আমাদের জানা দরকার। ওমরার রোকন হচ্ছে, 1 নাম্বার রোকন হচ্ছে কি ইহরাম পরিধান করা, ইতিপূর্বে বলেছি ইহরাম পরিধান করা। 2 নম্বর হচ্ছে রোকন তাওয়াফ করা। 3 নম্বর হচ্ছে সাফা মারওয়া সাই করা। এগুলো হচ্ছে ওমরার রোকন। ওমরার ওয়াজিবগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে মিকাত থেকে ইহরাম পরিধান করা। 2 নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা।